নো, আমাদের অপু বিশ্বাস দিদি হারুনের জন্য এখন শোক পালন করছেন। আমাদের ইসলাম ধর্মে একটা নিয়ম আছে না, স্বামী যদি মারা যায় তাহলে মহিলারা 3 মাস 10 দিন, না যেন 4 মাস 10 দিন একদম শোক পালন করে। অপু বিশ্বাস দিদি হারুনের শোকে এখন শোক পালন করছে, মাথায় ঘোমটা দিয়ে। কোনো সাজগোজ নাই, কোনো শরীর প্রদর্শনী নাই, কিচ্ছু না। আর অপু বিশ্বাস যেভাবে ভদ্র হয়ে কথা বলছে, ও লুলুলুলুলু, ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। আমাদেরকে উনি আহ্বান করেছেন যেন আমরা নতুন বাংলাদেশি হিংসা পরিহার করে চলি। আসলে উনি যে ওনার পিঠ বাঁচাতে চাচ্ছেন সেটা কিন্তু উনি একবারও বলতে চাচ্ছেন না। আচ্ছা, বগুড়াতে ওনার বাড়িটা যেন কোথায়? উনি তো জানেন নিশ্চয়ই যারা আওয়ামী লীগ করে তাদের বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে। তো উনি এখন গা বাজাতে উনি কি করেছে, এখন ঘোমটা দিয়েছে, ঘোমটার ভিতরে তো লোমটা। উনি একদম ওনার গুরুমা আছে না শেখ হাসিনা, তার ক্যারেক্টার ধারণ করেছে। শেখ হাসিনা যেমন নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধে, হাতে তসবি রাখে, উনিও ঠিক তেমন। এখন মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য মাথা থেকে কাপড় পরেই না, পারতেছে না হিজাব পরে আসতে। আবার বলে কি আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবসময় তো সালাম আলাইকুম সালাম আলাইকুম। উনি আসসালামু আলাইকুম, কাজ হইতো না রে আফা, এগিন করিয়ে রে কাজ হইতো না। উনি আবার কি করেছে জানেন, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলেছেন। হ্যাঁ, আমরা ওনার চ্যানেল সাবস্ক্রাইব করব, আমরা ওনার ভিডিও দেখব, সেটা থেকে উনি ঘরে বসে বসে ডলার ইনকাম করবে। কি আর করার বলেন তো, ইনকামের সব রাস্তা তো বন্ধ। ওনার যে একটা ভাতের হোটেল আছে না, কি রেস্টুরেন্ট, ওখানে খাবারের যে দাম, ওখানে মানুষ খেতে গিয়ে শুধু পানি খেয়ে পরে চলে আসছে। ওখানের খাবারের দাম এত বেশি, আর খাবারের কোয়ালিটিও নাকি খুব একটা ভালো না। এখন অবশেষ কি করবো, ওনার তো ইনকামের সমস্ত রাস্তা বন্ধ। এখন উনি সফল ইউটিউবার হতে চাচ্ছে, সফল ইউটিউবার, সফল কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা প্লিজ একটু দয়া করেন না, ওনাকে তো ওনার গ্যাস বিল, ওনাকে ওনার হচ্ছে পানির বিল, ওনাকে ওনার হচ্ছে বিভিন্ন ইউটিলিটি বিল, তারপর ওনার বিদ্যুৎ বিল, এসি বিল, এগুলো দিতে হয়। তো ওনার ইনকাম বন্ধ, কি হবে বলেন? প্লিজ ওনার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন, ওনার সব ভিডিও দেখুন, ওনার বেশি বেশি ডলার ইনকাম হবে, তাহলে না উনি চলতে পারবে। আহা গো সোনা গো আমার, কয়দিন আগেও টক শোতে এসে নাক বাঁকিয়ে, ঠোঁট বাঁকিয়ে, দাঁত দেখিয়ে, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে উনি বুবলিকে নিয়ে কত কথা বলেছে। আমাদের কতজনের নামে উনি থানায় গিয়ে জিডি করে আসছে, আমাদেরকে উনি দেখে নেওয়ার কথা বলেছে। এখন বলছে নতুন বাংলাদেশ, ওনার প্রতি আমরা যাতে সিম্প্যাথি দেখাই, ওনাকে যাতে আমরা বরণ করে নেই। ওহো, এইরকম পোল্টিবাজ, এটা তো স্বয়ং এরশাদও করে না। এরশাদকে বলা হয় পোল্টিবাজ, ওনার কাছে তো এরশাদ দুধের শিশু। ও আল্লাহ, যাই হোক, আপনারা ওনাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি ওনার স্ট্যাটাসে হাহা দিয়ে আসছি, ওনার যতগুলো চ্যানেল আছে এবং ওনার যতগুলো পেজ আছে সবগুলোতে ডাজ নট রেকমেন্ড দিয়ে ওনার পাশে আছি। আপনারা ওনার সমস্ত পেজে ডাজ নট রেকমেন্ড দিয়ে আসুন। ধন্যবাদ।